হ্যালো এভরিওয়ান, আমি টুইটার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অগ্নি দেবতা। যখন রামজি সীতা মাতা লক্ষ্মণকে নিয়ে বনবাসে চলে যায়, রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে যাবে সেই সময় কিছু সময় আগে যখন পর্ণকুটিরে থাকতেন তারা, পর্ণকুটিরে যখন রামজি এবং মা সীতা একা ছিলেন তখন অগ্নিদেব সেখানে প্রকট হয় রামজিকে বলেন যে ঠাকুর আপনি তো জানেন কিছু দিন পরেই মাকে হরণ করা হবে। তারা কিন্তু এগুলো সব জানতো, এগুলো আসলে সব কিছু লীলা করে দেখানো হয়েছে, আমাদের অনেক কিছু বোঝানো হয়েছে জিনিসগুলোকে, তার জন্যই এগুলো লীলা করা হয়েছে। ঠাকুরের স্ত্রীকে মা লক্ষ্মীকে কেউ হরণ করতে পারে না, সম্ভবই না কারো পক্ষে। তো সেগুলো লীলা করে দেখা হয়েছে, তো তারাও সেগুলো আগের থেকে জানতোই সবাই। তো অগ্নিদেব এসে তাকে ঠাকুরকে বলছেন যে ঠাকুর কিছুদিন পর তো মাকে হরণ করা হবে, রাবণ তো হরণ করে নিয়ে যাবে, তো আপনি একটা কাজ করুন, আপনি মাকে আমাকে দিয়ে দিন। মা আমি মানে অগ্নিদেবতা বলছে মাকে আমার কাছে দিয়ে দিন, আমি মাকে আমার কাছে রেখে দিব আর ছায়া দিব, মানে মাকে আমি আমার কাছে রেখে দিব আর মায়ের একটা ছায়া আপনার কাছে আমি দিয়ে দেব, সেই ছায়াটাকে রাবণ হরণ করে নিয়ে যাবে। যখন আপনি রাবণকে বধ করবেন, যখন যুদ্ধ জেতা হয়ে যাবে, তখন আবার মা ছায়াকে বলবেন অগ্নিকুণ্ডে প্রবেশ করতে, তখন সে ছায়া অগ্নিকুণ্ডে প্রবেশ করবে অ্যান্ড আমি মাতা সীতা, অরিজিনাল যে মাতা সীতা, তাকে আপনার কাছে রিটার্ন দিয়ে দেব। তো এটা হচ্ছে আসল গল্প। তো এই ব্যাপারটা লক্ষ্মণজিও জানতেন না যে মানে রাবণ হরণ করার আগেই মা অগ্নিকুণ্ডে নিজেকে দিয়ে দিয়েছিলেন, অ্যান্ড যাকে হরণ করা হয়েছিল সে মায়ের ছায়া রূপ ছিল, কারণ আগেই মা অগ্নিকুণ্ডে চলে গেছিলেন। অগ্নিদেব এসে তার মাকে নিয়েই গেছিলেন আগে, যে মাকে জানি কেউ ছুতে না পারে, তো ছায়াটাকে দিয়ে দিয়েছিল। যখন যুদ্ধ শেষ হওয়ার পরে রামজিকে সবাই বলে যে মা এতদিন ওখানে ছিল রাবণের সাথে, তো সেখানে মায়ের অগ্নি পরীক্ষা নেওয়া হোক। তো এটাও আগের থেকে কল্পনা করা, এর মানে সব জানাই ছিল যে সবাই মায়ের পরীক্ষা নিতে যাবেই। তো ওই জন্য তখন আবার অগ্নিকুণ্ডে মাকে প্রবেশ করানো হয়, তখন সে ছায়া মায়ের ছায়া অগ্নিকুণ্ডে যায় এবং অরিজিনাল যে মা তখন সে অগ্নিকুণ্ডের থেকে বের হয়। এটা হচ্ছে আসল ঘটনা। মা সীতার আরেকটাও ঘটনা আছে, কারণ মা হচ্ছে ভূমিপুত্রী, মা ধরিত্রের পুত্রী হচ্ছে মাতা সীতা। মা কিন্তু কারো গর্ভে আসেনি, মা ভূমির থেকেই উৎপন্ন হয়েছিল। তাই মায়ের ডেস্টিনি লেখা ছিল যে যেখান থেকে উৎপন্ন হয় সে সেখানেই কিন্তু যায়। মা যেহেতু ভূমির থেকে উৎপন্ন হয়েছিল, তো মায়ের ডেস্টিনি কিন্তু ভূমিই ছিল, যে মাকে আবার কিন্তু ভূমিতেই যেতে হতো। তো ওই জন্য এটা লীলা করে দেখানো হয়েছিল যে মা বলেছিল যখন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও, অগ্নিকুণ্ডের থেকে বের হয়ে যাওয়ার পরও যখন সবাই বলছিল যে না নিয়ে যাওয়া সম্ভব না তাকে সাথে করে, তখন কিন্তু মা ভূমিতেই চলে যায়। এটাও একরকম বলা হয়েছে, কারণ যুদ্ধের পর কি 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 হয়েছে মায়ের সাথে সেগুলো এক একটা পুঁথিতে এক এক রকম লেখা আছে। কেউ বলেছে মা অগ্নিকুণ্ডে গেছে, কেউ বলেছে মা ভূমিতে চলে গেছে, কেউ বলেছে মাকে বনে ছেড়েই আসা হয়েছিল, কেউ বলেছে না রামজি সীতা মাকে নিয়েই তার দেশে গেছিল। তো অনেক রকম কাহানি আছে। তো সবগুলো কাহানিরই কিন্তু এক একটা লীলা, সবগুলো কাহানি এক একটা লীলা, যে আমরা জানি বুঝতে পারি যে এই লীলাগুলার মানে কি, সেগুলো আমরা জানি বুঝতে পারি, সেগুলোই সিগনিফিকেন্স দিয়ে লীলাগুলো করা হয়েছে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।